Failure in surprise vlog এ সবাইকে ওয়েলকাম and guess what, why did I mention the failure in surprise? If you want to know the actual reason behind it, then you will have to see the full vlog. So let's get started. ওই দিন ছিল সাকিবের ফ্রেন্ড নাফিসের বার্থডে। তো সাকিব চাচ্ছিল ওকে ছোটোখাটো একটা সারপ্রাইজ দিবে। তো ও নাফিসের জন্য গিফট কিনে নিয়েই সোজা চলে গিয়েছিল আমাদের খিলগাঁও এলাকার বানিস ক্রিয়েশনে। আর বানিস ক্রিয়েশনে যাওয়ার পর ও কেক চুজ করতেছিল যে কোন কেকটা নিবে। দেন কেকটা পারচেস করার পর আমরা সোজা চলে যাচ্ছিলাম ওদের বাসায়। অ্যান্ড বানিস ক্রিয়েশনের কেক আমাদের লাস্ট 4 ইয়ার্স থেকে অনেক বেশি ফেভারিট। এনিওয়ে ওই দিন আমাদের সাথে ইকরিকেও নিয়েছিলাম, বিকজ ইকরি বেশ অনেক কয়েকদিন কোনো বিড়ালের সাথে মিশে না। তো আমরা ভাবলাম যে হয়তো ও রিফ্রেশিং ফিল করতে পারে ওর বাবার ভাইয়ের সাথে দেখা হলে। এনিওয়ে দেন আমরা ওদের বাসায় যে লিটারালি আমরাই সারপ্রাইজড হয়ে যাই, বিকজ ওরা বাণিজ্য মেলায় ছিল। সো আমরা বসেছিলাম আর ওরা এসেই আমাদেরকে দেখতে পায়। এনিওয়ে দেন সাকিব আবার ওকে ফোন দেওয়াতে সারপ্রাইজটা নষ্ট হয়ে গেছে যদিও, বাট ঠিক আছে, আমরা ওই দিন অনেক মজা করছিলাম সবাই একসাথে। আর সবাই ইকরিকে অনেক দিন পর কাছে পেয়ে আদর করতেছিল। লিটারালি ইকরি ওই বাসার সবার চোখের মনেই বলতে গেলে, বিকজ ইকরি সবার ছোট একটা ভাই ছিল। এনিওয়ে দেন সাকিবের গিফট আবার দেখতেছিল নাফিস। দেন এই তো ইকরি আবার ওর বাবার সাথে মিট করে ফেললো, ওর বাবা ওকে ওয়েলকাম করলো ওয়ার্মলি। আর এইখানে ইকরির ছোটোবেলার ভিডিও দেখতেছিলাম আমরা। ইকরি সবার ছোট দেখে ওর বড় 2 ভাই ওকে কিভাবে কামড়াইতেছিল এটাই আমরা দেখতেছিলাম। বেশ হাসাহাসি করতেছিলাম আমরা এই ভিডিওটা দেখার সময়। এনিওয়ে দেন আন্টি আবার আমাদের জন্য পরোটা ভেজে আনছে, আর তার সাথে ছিল বিফ, যেটা আমার অনেক অনেক পছন্দ। আর আম্মু না থাকলে আমার ওইভাবে হোমমেড পরোটা খাওয়া হয় না, বাট সেই দিন আন্টির বানানো হোমমেড পরোটা খেয়ে আমার অনেক ভালো লাগলো। এনিওয়ে তার সাথে আবার আন্টি চাও আনছে, অ্যান্ড আন্টির বানানো চা আমার বরাবরই অনেক পছন্দ। তো এই তো এভাবেই যাচ্ছিলো আমাদের সময়, বেশ ভালো সময় পার করতেছিলাম আমরা। এনিওয়ে আর জিঞ্জারটাকে দেখে আমার ওই দিন এত মায়া লাগতেছিল, বিকজ জিঞ্জার আমাদের সাথে এত কয়েকদিন থাকার পর আমাদের লিটারালি হ্যাবিট হয়ে গেছিলো। তো জিঞ্জারকে লিটারালি আমি কয়েকদিন অনেক বেশি মিস করছি। আর বেচারা তখন একটু সিক ছিল, বিকজ ওর নিউটার করানো হয়েছিল। আর ওর ফেসটা দেখে আমার এত মায়া লাগতেছিল যেটা একদম বলার বাইরে, আপনারাও দেখলে অনেক মায়া করবেন। দেন কেক কাটার জন্য সবাই রেডি হচ্ছিল, আর এই দিকে পিচ্চিটা এত দুষ্টামি করতেছিল। এটা মনে আগেই বানানো, তাই না? আস্তে আস্তে তাইলা ফাটা দিলে বাই দ্য ওয়ে বার্থডের এই থিম সংটা আমার খুবই বেশি পছন্দ হয়েছে, বিকজ এটা অনেক বেশি ইউনিক ছিল। আর নাম নেয়ার যে অংশটা ছিল সেটা এআই দিয়ে মেক করা, যেটা আমরা দেখে অনেক বেশি অ্যাস্টনিশড হয়ে গেছিলাম যে কিভাবে পসিবল। দেন ভাবলাম যে কেন পসিবল না, এই ডিজিটাল যুগে তো সবই পসিবল। এনিওয়ে দেন জিঞ্জারকে ওই দিন সোয়েটার পরা রাখছিল, আর এটা সবচেয়ে লার্জ সাইজের সোয়েটার ছিল। আমরা ইকরিকে নিয়ে বাসায় ব্যাক করার জন্য রেডি হচ্ছিলাম, আর ইকরিকে ব্যাগে ভরতেছিল। আর ইকরি তো এই বাসায় আসলে একদমই বাসায় যেতে চায় না। তো এই হইলো অবস্থা। দেন আমরা বাসায় এসে মিঠুকে টাইম দিচ্ছিলাম, বিকজ অনেক দিন মিঠুকে টাইম না দেওয়ার কারণে মিঠু নন টেম হয়ে যাচ্ছে ডে বাই ডে। দেন ইকরি আবার নিচে থেকে জ্বালাচ্ছিল, বিকজ ইকরি চাচ্ছিল ওদের সাথে খেলতে। আর আপনারা অনেকেই আস করছিলেন যে ক্যাট কি পাখিকে হার্ম করে কিনা, বাট আমাদের ক্যাট মাশাল্লাহ অনেক ভালো। ও আমাদের পাখিকে কিচ্ছু করে না, উল্টারও আমাদের পাখিকে পাহারা দেয়। তো ও আমাদের পাখিকে অনেক বেশি ভালোবাসে, যেটা সত্যি কথা। বলো মিঠু মিঠু।